আরজিকরের ঘটনার প্রতিবাদ বিক্ষোভ চলছে। বুধবার আলিপুরদুয়ারের ফালাকাটা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসল বিজেপির নেতা কর্মীরা। এদিন বিজেপির ফালাকাটা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। ওই মিছিলটিতে ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফালাকাটা বিডিও অফিস চত্বরে গিয়ে শেষ হয়। তারপর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির নেতা কর্মীরা। এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা টাউন মন্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা, ছিলেন বিজেপি নেতা নারায়ণ মন্ডল, ভূষণ মোদক সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে আরজিকরের যে নৃশংস হত্যা এবং ধর্ষণকাণ্ড, তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী উত্তাল। আজকে শুধু ভারতীয় জনতা পার্টির এই পতাকা নিয়ে আন্দোলন নয়, বিভিন্ন ছাত্র সমাজ অরাজনৈতিকভাবে কালকে আপনারা দেখছেন ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা আন্দোলনে নেমেছে। তাই আমাদের দাবি যে এই যে অনৈতিক যে ধর্ষণ এবং তার সাথে নৃশংসভাবে তাকে খুন, এর প্রতিবাদে আমাদের একটাই দাবি এক, দফায় এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না, ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি আন্দোলনের রাস্তা ছাড়বে না। ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে পদত্যাগ করতে বাধ্য করা হবে। সেই কথাতে শুধু মানুষ হাসে নাই, আমার মনে হয় বনের যে জীবজন্তু জানোয়ার তারাও হেসেছে যে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি সারা ভারতবর্ষের লজ্জা। তিনি তার লজ্জাকে ঢাকতে গিয়ে আজকে তিনি প্রধানমন্ত্রী ভারতবর্ষের লজ্জা হিসাবে আখ্যায়িত করেছেন। তার পরিপ্রেক্ষিতে দেখেছেন আমাদের বিধানসভার বিরোধী দলনেতা তার প্রতি উত্তর তিনি দিয়েছেন। তিনি এই ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে তিনি যে বারবার বিবৃতি দিয়েছেন, যে সেখানে পার্ক স্ট্রিট কাণ্ড, কামদুনি এবং সিউড়ি, এই সমস্ত জায়গাগুলোতে তিনি যে বিবৃতি দিয়েছেন সেটা আমাদের বিরোধী দলনেতা সেটা পরিষ্কার করে এই জনসম্মুখে হাজির করেছেন। তাই তিনি আজকে প্রমাণ হয়েছে পশ্চিমবঙ্গের লজ্জা মমতা, পশ্চিমবঙ্গের লজ্জা মমতা, পশ্চিমবঙ্গের লজ্জা, পশ্চিমবঙ্গের লজ্জা।